রাজস্থানে আটক এক পাক রেঞ্জার। এর 12 ঘন্টার মধ্যেই এবার পাঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশের হাতে আটক সন্দেহভাজন দুজন পাক গুপ্তচর। গোপন তথ্য আইএসআইকে পাঠানোর অভিযোগে শনিবার পলক শের মাসিহা এবং সুরজ মাসিহা নামে দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা দায়ের হয়েছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, চরবৃত্তির অভিযোগে তল্লাশি চালাতে গিয়ে পলক এবং সুরজের জড়িত থাকার তথ্য হাতে আসে। জানা যায়, এই দুজন অমৃতসরের সেনা ক্যান্টনমেন্ট এবং বায়ুসেনা ঘাঁটির ছবি পাচার করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে। চরবৃত্তির অভিযোগে বর্তমান অমৃতসর সেন্ট্রাল জেলে কারাবন্দী হরপ্রীত সিং ওরফে পিট্টু ওরফে হ্যাপির মাধ্যমে যোগাযোগ হতো। পলক এবং সুরজকে জেরা করে এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহের চেষ্টা হচ্ছে। কি নথি তারা পাচার করেছে আইএসআইকে, কতজন পাক গুপ্তচর ভারতের মাটিতে ঘাঁটি গেড়েছে, পলক সুরজদের জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে। দুই পাক গুপ্তচরকে আটক করার পর পাঞ্জাব পুলিশের ডিজিপির অফিস থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় সেনার পাশে রয়েছে পাঞ্জাব পুলিশ। সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর কোনো চেষ্টা হলে কড়া এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর পাঞ্জাব পুলিশ। উল্লেখ্য, শনিবার রাতেই রাজস্থানের ভারত পাক সীমান্ত এলাকা থেকে এক পাক রেঞ্জার্সকে আটক করেছিল বিএসএফ। দুদেশের মধ্যে সীমান্তে প্রবল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের হাতে আটক রয়েছে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। ফ্ল্যাগ মিটিং সহ একাধিক বৈঠক করেও ফেরত আনা যায়নি পূর্ণামকে। এই আবহে ভারতের হাতে আটক পাক রেঞ্জার। সব মিলিয়ে যত সময় যাচ্ছে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।